আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এক মিনিট ভাই, স্লোগান দিস না ভাই, স্লোগান কথা শুনুন। সিএনজি স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড, বাজারঘাট দখল কে করেছে? বিএনপি। সবই হবে, ধৈর্য ধরতে হবে। রাখছেনটা কি বাংলাদেশে? এতক্ষণ কি বললাম কিছুই বুঝলো না। ভাইরে ভাই, বাঙালি আর কোনোদিন ভালো হবে না। চলুন আজকের এই ভিডিওতে তাদের ফানি কর্মকাণ্ড দেখি। এদিকে ডিমলে ওইদিকে নাও তোরা, মাঝখানে নদী, প্রথমে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে যে কথা বলছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরে যে কথা বলছেন। 3 মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে 15 বছর সেই কাজ। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। আমরা তো শুরু করছি কেন? রাস্তাটা এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার, আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। এখানে টক শোতে বলছে বিএনপির মুক্তিযুদ্ধ আছে, কিন্তু এনসিপির কিছুই নেই। এনসিপি একমাত্র জুলাই ছাড়া আর কিছু নাই, বিএনপির মুক্তিযুদ্ধ আছে। রুকো যারা, সবার করো। এনসিপি 71 যুদ্ধ করবে কিভাবে? 90 এনসিপি আন্দোলন করবে কিভাবে? এগুলো তো আপনি কিভাবে বলতেছেন এগুলো? তাহলে আপনাদের তো আমরা বলবো যে মানে পলাশের যুদ্ধে বিএনপি অংশগ্রহণ করে নাই কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। 1757 সালে বিএনপি সিরাজউদ্দৌলার পক্ষে অংশগ্রহণ করা উচিত ছিল বিএনপির, তাহলে বিএনপির ঝুলিতে আরো বেশি অর্জন থাকতো। এখানে এই আসামি বলছে আপনারা যদি কাজ ঠিক মতো করতেন তাহলে আমাদের আর এখানে আসা লাগতো না। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু আইন যখন কাজ করতে পারে না তখন নিজেকেই করতে হয়। আপনারা সঠিক করতেন তাহলে আমার এখানে আউল লাগতো না। সন্ত্রাসী মারছি, আমার বাপের কুবাইছে, আমি কুবাইছি, মারছি আমরা 2 ভাই। আমার বেশি লুক লাগে না, আমার পেঞ্জা নাই। আমার বাপের কুবাইছে ওরা 15 জনে মিললে, আর আমরা 2 ভাই কুবাইছি ওরা। যারা আমার বাড়ি ঘর কুবাইছে যদি বাইরে বার পাই তাহলে অগর কপালে শনি লাগাই, আমি বেশি কিছু করতাম না। আমি বুঝতে পারলাম না এখানে তারেক রহমানকে কেন ইংরেজিতে প্রশ্ন করা হলো। মনে হয় এটা জামাত বা এনসিপির কোনো লোক হবে, জানে যে আমাদের প্রধানমন্ত্রী একটু ইংরেজিতে দুর্বল। এটা কি তার সাথে বিয়াদবি করা হচ্ছে? Your government continue to pursue corruption cases like Sheikh Hasina and by her extension Tulip Siddiq. How do you plan on balancing relations with India, Pakistan and China? We have already answered this actually. We have already answered it. I think এখানে বলছে তারেক রহমানের আম্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি একটা অবস্থা! গতকালকে আমাদের নেতা তারেক রহমান ট্রাফিকে আসছিলেন, আপনারা জানেন। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি আরে বলুন, আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাকে যে এই কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। আর এখানে বলছে জাতির পিতাকে যারা হত্যা করেছে তাদের সবাইকে জান্নাত নসিব করো। পুরাই উল্টা। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। এবার দেখুন নয়ন সাহেব ব্যাখ্যা দিলেন কেন তারেক রহমানের গাড়ির পিছে দৌড়ায়। আমি আমার নেতাকে বুঝাবো না যে আমার সাংগঠনিক দক্ষতা কেমন, আমার যোগ্যতা কেমন। আমি আমার নেতার গাড়ির পিছনে দৌড়ায় প্রোটোকল দেবো না, দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে নেতার প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ আছে, ফোর্স আছে, তাকে কেন সুরক্ষা দিতে হবে? এবার দেখুন ফ্যামিলি কার্ড দিয়ে আপনি কি কি করতে পারবেন। কারা কারা ফ্যামিলি কার্ড পেয়েছেন কমেন্টে জানাবেন, কারণ 500 টাকা আর ফ্যামিলি কার্ডের জন্যই তো ভোট দিয়েছেন। আপনার বাড়ির পাশে একটি মুদি দোকান আছে, হ্যাঁ, ওই দোকানের সাথে সরকার কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর আপনি যাবেন, গিয়ে মুদি দোকানদারকে এই কার্ডটি জমা দিবেন। ঠিক আছে। দেওয়ার পর মুদি দোকানদার আপনাকে এই কার্ড জমা দেওয়ার কারণে চাল দিবেন 25 কেজি, তেল দিবেন, চিনি দিবেন, ডাল দিবেন, প্রতি মাসে দিবেন 15 টাকা ছাড়া। কিন্তু আফসোসের বিষয়, যাদের ফ্যামিলি কার্ড পাওয়ার কথা তারাই পায়নি। উল্টো ধনী ব্যক্তিরাই ফ্যামিলি কার্ড নিয়ে বসে আছে। ফ্যামিলি কার্ড পাইছেন? কোনো কার্ড তো পান না। আপনারা কোনো কার্ড পাইছেন? ওনারা তো কোনো কার্ড পায় নাই। কার্ড পায় কে?
গরিব মানুষ পায় না, বিএনপি করলে কার্ড পাওয়া যায়, এটা তো বাংলাদেশ না, আমরা তো এই বাংলাদেশ চাই না। এবার দেখুন আমাদের দেশ কিভাবে উন্নত হচ্ছে। সত্যি এটাই ঘটছে বাংলাদেশে। বাংলাদেশের কাজগুলো এভাবে এগোচ্ছে। এই যে আমার মাওয়ের মাথায় উঠাইয়া দিল, আমার মাওই কি করলো, এই যে তালয়ের মাথায় উঠাইয়া দিছে। তালই অনেক কষ্ট করে নিয়া জায়গাটা জায়গায় ফেলাইয়া দিছে। বন্ধুরা, বিএনপি এমন ভাবে বলছে যেন দেশ কত দ্রুত এগিয়ে চলছে। আমার মতে দেশ এভাবে এগিয়ে চলছে। ये सब क्या देखना पड़ रहा है? আগে শুনতে হতো মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়, মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়, আর এখন শুনতে হয় গ্রামে লোডশেডিং নাই। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। এবার দেখুন নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে, কেন দেশ পরিবর্তন হয় না। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো কথা। এখন বাংলাদেশ তাহলে কিভাবে দাঁড়াবে? এখন আমরা তাহলে কি করব? এখন অনেকে বলে যে তারেক রহমানের সমালোচনা, প্রধানমন্ত্রী ওনার সমালোচনা করলে প্রবলেম। আপনি একটা এক জায়গায় রওনা দিচ্ছেন, যাবেন হলে গুলিস্তান, আপনি হলে মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যেতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান উল্টা পথে মোহাম্মদপুরে যাইতেছে। না আমরা বলি ভাই ওদিকে না, ওইদিকে না গুলিস্তান, বলে যে না এদিকে গুলিস্তান যাবো। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। আর এই বিষয়ে মান্না ভাই কিন্তু অনেক ভালো কথা বলেছে। বাংলাদেশের অবস্থা মান্না ভাই অনেক আগেই বলে গেছে। এখন পৃথিবীতে কয়েকটা ফ্লাইওভার, কয়েকটা বড় বড় স্থাপনা চাকচিক্য উন্নয়ন নয়। উন্নয়ন মানেই হচ্ছে এটা একটা সাযুজ্য আনবে, একটা সাম্য আনবে, এটা একটা কালেকটিভ জিনিস হবে, যেটা এই গভর্নমেন্টের নাই। মান্না ভাইয়ের সাথে যদি আপনি একমত হন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।